একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে ওই একবারে বলো রে মধুমাখা হরি নাম বলো রে একবারে বলো রে মধুমাখা হরি নাম বলো রে একবারে বলো রে মধুমাখা হরি নাম বলো জপিয়া পশু পাখি করে কত গুণগান নামে আছে গয়া কাশী নামে আছে বৃন্দাবন হরি নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান নামে আছে গয়া কাশী নামে আছে বৃন্দাবন ওরে নামের গুণে খোরা হাতে নামের গুণে খোরা হাতে গুণে খোরা হাতে বাবা কথা বলে লক্ষ্য করে সকলে দান করবেন। কে ডাকবে মা বলে এই চম্পলা নগর যেমন সংসারে পরিণত হলো রে খোকারে দাঁড়া রে দাঁড়া রে লক্ষা
দেখিব না লেখা তারা রে তারা রে
তুমি কি পাগলিনী হয়ে গেছো? আজ আমি কেমনই করে সন্তানের শোক সইব? কেঁদো না সনকা, কেঁদো না। আজ আর লখাই তোমার কোলে ফিরে আসবে না। সে চিরতরের মতো সমস্ত মায়া মমতার বাঁধন ছিন্ন করে চলে গেছে পরলোকে, আর যে ফিরে আসবে না। তাই তো আজ আমরা বৌমাকে চিরতরের জন্য ভাসিয়ে দেব। কোথায় গো বৌমা? বৌমা, বৌমা, বাবা। কি বৌমা, তুমি আজ কি না? কেমন মারিয়েছি বলেন না বাবা? আমি যে তোমার দিকে মুখ চেয়ে তাকাতে পারি না। সোনার মতো টুকটুকে বৌমা, শ্বেত বস্ত্র লাল পেরে শাড়ি পরিধান করেছে। খুলে দাও বৌমা, খুলে দাও। আমি যে তোমার দিকে তাকাতে পারছি না। খুলে দাও ওই শ্বেত বস্ত্র। বাবা, আপনি পরিয়ে দিলেন, আবার আপনি বলছেন কি খুলে ফেললাম? আমি যে তোমার দিকে তাকিয়ে দেখতে পারি না। কিন্তু জানেন বাবা, এই শ্বেত কাপড় যদি আমি না পরি, আপনার মান সমান ধুলো স্বাদ হয়ে যাবে। আমার এই লোক আচরণের কারণে এই শ্বেত বস্ত্র পরতে হচ্ছে। বেশ, তাহলে বৌমা, আজ তুমি যখন আমাদের কোনো কথা শুনবে না, তাহলে তুমি যখন চলে যাচ্ছ আমাদের কিছু নিদর্শন বলে যাও। কবে, কোন দিন, তুমি কেমন ভাবে ফিরে আসবে? তুমি সবল করিন বাবা। কোরআন তেলে বাবা জানি গেলাম বাতি, 6 মাস জ্বলিবে বাতি, কমিবে না করতি। বাতি নিবাইয়া যদি হই অন্ধকার, জানিবে সত্যভঙ্গ হয়েছে আমার। এই বাসর ঘরে আমি কিছু অঙ্কুর রেখে গেলাম। সিদ্ধ ধানে যেদিন ফটিবে অঙ্কুর, সেদিনই জানিবে আমি গেছি দেবকুল। আর নিজে হস্তে ময়ূর আর ময়ূরী গড়িয়ে গেলাম। এই ময়ূর ময়ূরী যেদিন প্রাণ পেয়ে আকাশে যাবে উড়ে, আপনার সন্তানের প্রাণ আমি পেয়েছি ফিরে। এই বাঁশরের কপাট আমি লাগিয়ে গেলাম। এই মঞ্জুসের কপাট যেদিন আপড়ে বা খসে, সেদিনই জানিবে সতী ধরে ধরে এসেছি গুঞ্জরিয়ার ঘাটে। বেশ, তাই হবে বৌমা, তাই হবে। তোমার সমস্ত নিদর্শন আমরা অক্ষরে অক্ষরে পালন করব। বারবার খুঁজে খুঁজে দেখব তোমার সমস্ত পরীক্ষা সম্পন্ন হয় কিনা। আর বাবা, হ্যাঁ বৌমা। এই বাসর ঘরের পাশে তাকিয়ে দেখে একটি গাছ শুকিয়ে প্রাণ শেষ হয়ে গেছে তার। হ্যাঁ বৌমা। সত্যি যদি সে গাছ প্রাণ পেয়ে পুষ্প বিকশিত করবে, তাহলে ভাববেন আপনার 6টি সন্তানের প্রাণ মাঝি মাল্লা সকলকে ফিরিয়ে পেয়েছি। বেশ, তাই যেন হয় বৌমা, তাই যেন হয়। এবার আর বিলম্ব নয়। ওই যে তোমার জন্য কলার বন্দাস অপেক্ষা করছে। যাও বৌমা, যাও। তুমি সেই কলার বন্দাসের উপরে উঠে আরোহণ করো। আমরা সবাই মিলে বিদায় করে দেব। বেশ। কোথায় হে মুখর্জি মশাই? আরে এইদিকে আসো, এইদিকে আসো। আরে শুনেছি নাকি ওই চম্পকনগরে সদাগর বাবুর পুত্র মরেছে। হ্যাঁ মরেছে, ওই সদাগর বাবুর পুত্র। তো শুনেছি নাকি তার বৌমাটা সতী। হ্যাঁ আমিও শুনেছি। কেমন সতী? কেমন সতী? চলো না গিয়ে দেখে আসি। ঠিক বলেছে, চলেন। আজকে ছেড়ে দেব না। হ্যাঁ চলো। যদি সতী থাকতো মুখর্জি মশাই, তাহলে বাসর ঘরে তার পতি কেন মরতো? চলো গিয়ে। চলো 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 চলো। কোথায় হে? বৌমা, কি দাঁড়াও।
মুখুজ্জে মশাই, হ্যাঁ হে কি চাটুর্য মশাই, মহারাজ আপনারা এই গুঞ্জরের ঘাটে কেন? মহারাজ, হ্যাঁ এই যে তোমার বৌমা, হ্যাঁ তোমার পুত্র মারা গেছে, হ্যাঁ, এবার শুনছি নাকি সতী বৌমা আবার প্রাণদান ফিরিয়ে দেবে। তা তো সত্যি। ছোট থেকে আমরা বড় হয়ে গেলাম, হ্যাঁ। কোথাও তো শুনিনি মরা কখনো। না 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 না, আমরা কোথাও শুনিনি, আজকে আমরা প্রথম দেখছি। হ্যাঁ, এ কি বলছেন আপনারা? হ্যাঁ, আমার সত্যি। বৌমা যে সতী কন্যা সকলে জানে, সবাই জানে, কিন্তু আজকে আপনারা মানতে চাইছেন না। আহারে, সতী আমরা অনেক দেখেছি। অনেক দেখেছি। সতী রয়েছিল সাবিত্রী, হ্যাঁ। সতী সীতা, সীতা, সতী হচ্ছে অহল্যা, অহল্যা, সতী হচ্ছে দ্রৌপদী। হ্যাঁ, এদের চাইতেও অনেক সতী। অনেক সতী। কেমন সতী তাই তো আজকে দেখবো। যদি রাজন হ্যাঁ। সতী থাকতো তাহলে সে বাসর ঘরে কেন তার প্রতি বলল বলুন তো। কিন্তু ওকে মুখুজ্জে মশাই, হ্যাঁ, আমার বৌমা আমাকে কথা দিয়েছে, আজ যদি আমি তার সঙ্গে আমার মৃত সন্তান লক্ষ্মীন্দরকে ওই কলার মন্দাসে ভাসিয়ে দিতে পারি, সে নিশ্চয়ই দেবতা নগরে গিয়ে তার প্রাণদান করে আবার ফিরে আসবে আমাদের নিকটে। এই কথা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। আপনারা- এই মুখর্জি মশাই, সত্যি বলেছেন। আপনারা আর তাকে বাধা দিন না, না। তাকে যেতে দিন। এটা কি হয় কখনো? তবে আমরা এই মতে মেনে নিতে পারি না। যদি তোমার বৌমা যদি পরীক্ষা দিতে পারে তাহলেই মানতে না পারি। না না না, হ্যাঁ, ঠিক বলেছেন। আমার বৌমার পরীক্ষা আপনারা নিন না। আমার বৌমা যে সতী, আমার বৌমা সতী। আরে ওটাই তো পরীক্ষা করব। আমরাও তো সত্যি বলছি, সমাজপতি সত্যি যদি মশাই। থাকে, পরীক্ষা দিতেই হবে। ও সমাজপতি মশাই, হ্যাঁ, এইভাবে বলবেন না, আমার দিদি ভাইয়ের পরীক্ষা নেবেন না, ও নারাই বাবু, আর আমার বাবুকে অপমানিত হতে দিবেন না। আমরা পরীক্ষা নেব না বলছি। আপনাদের কাছে চড়ান করে ক্ষমা চাইছে। চরণ ধরলে কি হয়? কেমন সত্যি সেটাই তো আজকে পরীক্ষা নেব। এই যে মহেন্দ্র বাবু, বয়স্ক মানুষ হয়ে আমাদের পা ধরছে, এটা কিন্তু ভালো লাগে না। এটা হয়, এটা হয় কখনো? বাবা, এই আপনার মান সম্মানকে নিয়ে আমি ছিনবিনি খেলা খেলতে দিতে পারি না। তাদেরকে বলুন যা পরীক্ষা নিবে আমি তাই পরীক্ষা দিয়ে যাব। না বৌমা, তুমি তাদের কথায় রাজি হয়ে না। আমরা জানি তুমি সতী, তোমাকে পরীক্ষা দিতে হবে না। কিন্তু আপনার মান সম্মানের কারণে আমাকে যে দিতেই হবে বাবা। হোক মুখুজ্জে মশাই, বলুন বলুন সদাগর আপনারা বাবু। বলে দিন আমার বৌমাকে এমনই কি পরীক্ষা দিতে হবে? পরীক্ষা, অগ্নি পরীক্ষা নেওয়া না, যায়। হতে পারে না তাহলে তো বাবা, এমনিতে মেনে নেব তোমাকে না। আমি কেমন ওই বলো অগ্নি সতী? পরীক্ষা দিতে দেব না। অগ্নি পরীক্ষা দিতেই হবে। ভয় পাবেন না, আমি অবশ্যই অগ্নি পরীক্ষা দেব। পারবে বৌমা? মুখর্জি মশাই, আপনার মান সম্মানে বাঁচাবার কারণে যদি আমার প্রাণটুকু চলে যায়, হেসে হেসে আমার মনে হয় না। হেসে হেসে প্রাণটুকু দিয়ে দেব। ভেবে নেবেন সদাগর বাবু, এইভাবে ভেঙে পড়লে কি হয়? আমরা এমনি এমনিতে ছেড়ে দেব না। আপনার দুইখানি চরণ ধরে বলি, আরে চরণ আমার ধরতে বৌমাকে হয়। আপনি আরে ছেড়ে ছাড়ুন তো চরণ নাটক। এই আপনি কি বলছেন? এটা কিন্তু ভালো লাগে না। এটা ভালো লাগে না। আপনি হচ্ছে মহারাজ। মহারাজ, হ্যাঁ, আপনার আমাদের পা ধরা ভালো সবে না। না, বৌমা, না না, আমরা কি তোমাকে ওই এমনি পরীক্ষা ছেড়ে দিতে দেব? হবে না, আমি তোমাকে ভাসিয়ে দেব। দেখি তারা কি করতে পারে। না, আমি এভাবে আপনাকে অপমান হতে দিতে পারি না বাবা। আপনার সম্মান আমার প্রাণ থেকেও বেশি মূল্যবান, তাই আপনার মান সম্মান আমি বাঁচিয়ে রাখবো। ইস, এই যে নতুন বৌমা, আরে বিলম্ব করি না, যাও যাও অগ্নি পরীক্ষা দাও। বেশ, এই চলো। যখন তোমরা মানবে না তাহলে অগ্নিকুণ্ড জ্বেলে দাও, সেখানে আমার বৌমা সুন্দর করে নৃত্য করে আপনাদের পরীক্ষা দেবে। তাই হবে, তাই হবে। হ্যাঁ, আরে ধরান না, অগ্নিটা সাজান না। আসেন আসেন আসেন, সবাই মিলে আমরা দেখবো, সাজাবো। এই তো ন্যাড়া বাবু সাজাচ্ছে। এই
মুখর্জি মশাই হ্যাঁ বলে আরে নারাইকে সাজাতে দেবে না, ওই কোথাও অগ্নি দেবে কোথাও দেবে না, তুমি নিজের হাতে সাজাও। আরে আমি দেখছি তো, ওই তো জলে দ্বিগুণ আরে বেশি করে তেল দিন, বেশি করে তেল দিন। সবাই বলো হরি হরি গো হরি বল হরি বল হরি বল হরি বল। চিতার আগুন জুলার আগুন জলে দ্বিগুণ সবাই বলো হরি হরি গো জলে
আমি দিয়েছি দেখলেন দেখলেন আমার বৌমা আজ কত সুন্দর ভাবে অগ্নি পরীক্ষা দিয়ে গেল। ও মুখার্জি বাবু, মুখার্জি বাবু, সদাগর বাবু, সত্যই তো দেখলাম আপনার বৌমা অতি সুন্দর, সে যে সতী গো। আমার বৌমা সতী আপনাদের প্রথমে বলেছি। আপনারা ধৈর্য সহকারে বসুন, আমাদের একটা বাঘ হবে যাদব মাধবের, আপনারা দেখে যাবেন। এখন রাত বেশি হয়নি, আমরা কি আপনারা বসুন। দেখলাম? আরে দেখুন না মুখার্জি বাবু, এই তো সতীর বেটি সতী। সতীর বেটি সতী। ওরে বাবা, এই মতো সতী আমরা কোথাও দেখিনি। আরে মেয়েটা কি গণি টুনি তো জানে না, মন্ত্র জানে না তো। সেটাই ব্যাপার। মনে তো মনে হচ্ছে হয় গাকে বন্ধ করে হ্যাঁ। ওই নৃত্য করেছে দাঁথাই দাঁত। কখনো নয়, হ্যাঁ? আমার বৌমা যে সতী কন্যা আপনারা নিজ নয়নে দেখেছেন। দেখুন তাহলে যা হয়। বেশ, তাহলে আপনারা সকলে মিলে আজ আমার বৌমাকে আশীর্বাদ করে চিরতরের জন্য ভাসিয়ে দিন, সে যেন আমার পুত্র সন্তানকে জীবিত করে আসতে পারে। আশীর্বাদ তো করবই, আয় হায় হায় হায়। আশীর্বাদ তো করবই। বিদায় বাবা, আর কোনো পরীক্ষা রয়েছে? আপনাদের মায়া মমতা আর ত্যাগ পরীক্ষা করে দিন। নেওয়া যাবে না। না না না, এটাই তো হচ্ছে শেষ পরীক্ষা। চলেন চলেন, আসেন। বলি বৌমা, বৌমা, আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আর দেরি নয়, এবার তুমি ওই কলার মন্দাসের উপরে আরোহণ করো, আমরা তোমাকে চিরতরের মতো ভাসিয়ে দেব। বেশ, তাই হবে বাবা, তাই হবে।